10টা ব্রয়লার মুরগির ভিতর থেকে এখন মাত্র 4টা আছে। আর এই ব্রয়লার মুরগিগুলা কিন্তু প্রচুর পরিমাণে খায়। ভাবছিলাম যে কিছুদিন পর আমার খালামণিরা আসবে, তখন এগুলাকে ধরে রান্না করব, তার আগে এগুলাকে পালতেই থাকবো। কিন্তু এরা যে এত পরিমাণে খায়, এতগুলা কিনে খাওয়া সম্ভব না। তাই ভাবলাম যে 2টা রেখে আর 2টা একদম ফ্রিজিং করে রেখে দিব। এখনো আস্তে আস্তে প্রায় 15-20 দিন দেরি আছে, কারণ খালাতো ভাই বোনদের এক্সাম হবে, তো গড়ে মিলে 1 মাসই আছে। এখন মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে, তো 1 মাস খাওয়াইতে তো আমার প্রায় 1000 টাকাই লেগে যাবে। তাই ভাবছি 2টা রেখে দিয়ে আর 2টাকে একদম ফ্রিজিং করে রাখবো। 1000 টাকা দিয়ে যদি আমি খাদ্য খাওয়াই, তার থেকে ভালো 2টা মুরগি আমি কিনতেই পারবো। 2টা মুরগিকে তো তরতাজা রেখে দিচ্ছি, এগুলা যখন আসবে তখন খাওয়াবো। মুরগিগুলাকে এখন খাবার দিব, তারপর মুরগিগুলাকে ধরবো। এই যে আমার সবগুলো মুরগির ভিতরে একটা মোরগ যে অনেক বেশি পোষ মেনে গেছে, আর মোরগ তো খায় বেশি, ও খাওয়ার জন্য সবসময় পিছন পিছন দৌড়ায়। হাতে যদি খাবার দেখে তাহলে অমনি খাওয়া শুরু করে দেয়। আর এই মুরগিটা এমন অভ্যাস হয়েছে যে যেখানে যায় খাওয়ার জন্য সেখানেই পিছে পিছে ঘুরে। ঘরে গেলে তো ঘরে যেও বসে বসে থাকে। আমার কাছে মনে হয় মোরগটাকে আমি কোনোভাবে ধরে কোনোদিনও খাইতেই পারবো না। তো দেখা যাক এখন কি হয়। আল্লাহ তো এগুলা আমাদের রিজিকের জন্য সৃষ্টি করেছেন। অনেকেই দেখে এই মুরগি খাওয়া দেখে কমেন্ট করে, নিজের পালা মুরগিরা কিভাবে খায়, এদের কি কোনো দয়া মায় নেই? আচ্ছা আপনারাই বলেন তো, যারা এগুলা কমেন্ট করেন, এই মুরগিগুলাকে খাওয়ার জন্য না, মানুষ এগুলাকে কেন পালে, কেন বড় করে? খাওয়ার জন্যই তো। আমরাও তো কিনেই খাই, তার জন্য ভেবেছি কিনে না খেয়ে বাড়িতে যদি কিনে বড় করে খাওয়া যায় তাহলে সমস্যা কি? আর আমরা তো মুরগিদের ব্যবসা করতেছি না যে মুরগি বড় করে তারপর আবার বিক্রি করব। তো যাই হোক, মুরগি দুটো ধরে নিয়ে এখন মসজিদে চলে আসলাম, হুজুরকে দিয়ে জবাই করে নিব। আমাদের বাড়ি যত হাঁস মুরগি জবাই করা হয়, অধিকাংশ গুলাই এই হুজুরকে দিয়ে করানো হয়। মুরগি কাটা বাছা করে একদম পরিষ্কার করা হয়ে গেছে, এখন এগুলাকে কেটে নিব। এক একটা মুরগি কিন্তু 2.5 কেজি হবে, হয়তো আপনারা দেখেই বুঝতে পারবেন। আর মুরগির মাংসগুলা কিন্তু মাশাআল্লাহ অনেকগুলাই হয়েছে। যেহেতু ফ্রিজিং করে রাখবো, তার জন্য বড় বড় পিস করে রাখতেছি, কারণ একটা রোস্টের জন্য রাখবো আর একটা রান্না করার জন্য রাখবো। যখন যেভাবে খাওয়া হবে তখন সেটাকে সেভাবেই কেটে নিয়ে রান্না করা হবে। আর মুরগির সাথে যে পাখাগুলা ছিল, মানে চামড়া সহ পাখা, আজকে সেগুলাই রান্না করব। এই পাখার পিসগুলা কিন্তু রান্না করে খাইতে ভীষণ মজা লাগে, মানে বেশি করে পেঁয়াজ দিয়ে যদি রান্না করা হয় তাহলে অনেক ভালো লাগে। চামড়া সহ যে কোনো মাংস রান্না করলেই ভালো লাগে, হাঁস হোক বা মুরগি। আর তার মধ্যে যদি হয় পাখার পিস, তাহলে তো কথাই নাই। আজকে কিন্তু শুধু এগুলা পেঁয়াজ দিয়ে রান্না করবো, কোনো প্রকার আলু দিব না, আর একদম পাতলা ঝোল রাখবো না, একদম মাখা মাখা টাইপ করে রাখবো। সবকিছু আজকে একটু বেশি বেশি করে দিচ্ছি, মানে ঝাল লবণ কড়া কড়া যেন থাকে। মরিচ, হলুদ, ধনিয়া সবকিছুর গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি, সাদা কালো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সবকিছু দিয়ে মশলা কষিয়ে নিয়ে এর ভিতরে মাংসগুলাকে দিয়ে দিয়েছি। এখন এই মাংসগুলাকে ভালোভাবে কিছুক্ষণ সময় কষিয়ে নিব। আগে মশলা দিয়ে ভালোভাবে একটু ভাজি করে নিব, তারপর এর ভিতরে কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়ে যখন কষানো হয়ে যাবে তখন এর ভিতরে একবারে ঝোল দিয়ে দিব। এখানে সবগুলা পিসই কিন্তু একটু বড় বড় ছিল, মানে মুরগিটার সাইজটাই তো অনেক বড় ছিল, তার জন্য পিসগুলো অনেক বড় হয়েছে। কষানো হয়ে গেছে, এখন এর ভিতরে একবারে ঝোল দিয়ে দিলাম। কালারটা দেখে তো মনে হচ্ছে যে অনেক মজা হবে। ব্রয়লার মুরগির এই চামড়া সব পিসগুলো সত্যি অনেক বেশি মজার। যারা এখন আলাদাভাবে এগুলাকে খেয়ে দেখেননি, অবশ্যই খেয়ে দেখবেন। রান্না করার শেষে সামান্য পরিমাণে জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো যাই হোক, আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর কে কে আমার পুরো ভিডিওটা দেখেছেন কমেন্ট করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।